বাংলার দিকে ধেয়ে আসছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ, যা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার দিকে এগিয়ে আসতে পারে, যা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি বাড়াতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের দিকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 15 জুলাই 2026। এই মুহূর্তে ঘড়িতে 7:30 বাজে। আপনারা দেখছেন ওয়েদার উইথ স্কোয়ার চ্যানেলে ওয়েদার আপডেট। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গ আংশিক মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও ঝাড়খণ্ডের দিকে চলছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বঙ্গোপসাগরে রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এই মুহূর্তে রাডার দেখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কোথাও এখন বৃষ্টি হচ্ছে না। পুরীতে আগামীকাল যেখানে রয়েছে রথযাত্রা, সেখানে বজ্রপাত সমেত বৃষ্টি চলছে। নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। এর জন্য পশ্চিমবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি সর্বশেষ বায়ুপ্রবাহের প্যাটার্ন। কারণ বায়ুপ্রবাহ এমন একটা অবস্থা যা আবহাওয়াকে অনেকখানি নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে আবহাওয়া দেখলে দেখা যাচ্ছে উত্তর পাকিস্তানে একটা ঘূর্ণাবর্ত থেকে মৌসুমি অক্ষরেখা উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত এবং তা নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে এবং আরেকটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বরাবর নিম্নচাপটি এগিয়ে যেতে চলছে। ফলে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে এখন আকাশটা পরিষ্কার রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে এখন আকাশ খুবই পরিষ্কার, কারণ নিম্নচাপ নিজের কেন্দ্রের দিকে জলীয় বাষ্পকে কনসেন্ট্রেট অর্থাৎ আকৃষ্ট করছে বা কেন্দ্রে জমায়েত করছে। সুতরাং সমস্ত জলীয় বাষ্প তার কেন্দ্রে থাকার জন্য বৃষ্টিপাত স্থলভাগে কমে গেছে। কিন্তু আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাত ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে। প্রথমে উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতায় বৃষ্টি হবে। ধীরে ধীরে এটা ছড়িয়ে যাবে চারিদিকে। পরের দিকে সন্ধ্যা 6টার দিকে পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। দেন আগামীকাল রথযাত্রার দিন সকালে পরিষ্কার আকাশ থাকতে পারে। বিকাল বা সন্ধ্যার দিকে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হতে পারে। পরের দিন সন্ধ্যাবেলা শুক্রবার 17 তারিখ ভোর রাত্রির দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে এবং একটানা বৃষ্টিপাত অনেকক্ষণ ধরে চলতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে শুক্রবার দুপুর থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে, এবং এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়াও থাকতে পারে। কারণ সেই মুহূর্তে নিম্নচাপটা অবস্থান করবে দক্ষিণ 24 পরগনার উপর। ফলে এখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে 25 কিলোমিটার সর্বোচ্চ, এবং বাংলাদেশেও ঝোড়ো হাওয়া থাকতে পারে 45 কিলোমিটার, এবং সমুদ্রে রয়েছে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়াই ভালো। এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকতে পারে, বজ্রপাত হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা দেখে নিচ্ছি। আজ দুপুরের পর থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আগামীকাল রথের দিন বিকালে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে।
আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে আগামী 4 দিনে পূর্ব মেদিনীপুরে 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গে 85 মিলিমিটার থেকে 90 মিলিমিটার বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামে 90 মিলিমিটার, বাঁকুড়ায় 66 মিলিমিটার, পুরুলিয়ায় 58 মিলিমিটার, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 65 মিলিমিটার, কলকাতার দিকে 40 থেকে 50 মিলিমিটার, নদিয়াতে 30 মিলিমিটার। অর্থাৎ এই নিম্নচাপটা এই বৈশিষ্ট্য রয়েছে যে নিম্নচাপটার দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাত হতে পারে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এই দিকে হয়ে ঘুরে এখানে আসছে, আর এখান থেকে পশ্চিমের শুষ্ক হাওয়া আসছে। এখানে এই দুই হাওয়ার ধাক্কা বা মুখোমুখি হওয়ার ফলে উপর দিকে উঠে ঠান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, ফলে এখানে বৃষ্টিপাত বেশি হবে দক্ষিণ পশ্চিম। যেহেতু নিম্নচাপটা দক্ষিণ 24 পরগনার উপর অবস্থান করবে, ফলে এর দক্ষিণ পশ্চিম দিকটা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ডের উপর। ফলে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ অত্যাধিক থাকবে এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। সুতরাং আগামী কয়েকদিন একটা বাড়তি সতর্কতা নিয়ে রাখা প্রয়োজন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।